বিষ্ণের প্রতিজ্ঞা, যে প্রতিজ্ঞা কাঁপিয়ে দিয়েছিল স্বর্গ ও মর্ত্য। প্রিয় দর্শক, নিয়মিত শিক্ষণীয় ধর্মীয় ইতিহাস জানতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। অনেক যুগ আগে হস্তিনাপুরের রাজা শান্তনু ও গঙ্গাদেবীর সন্তান ছিলেন দেবব্রত। তিনি ছিলেন অনেক বুদ্ধিমান, পরাক্রমশালী ও ধর্মনিষ্ঠ যুবরাজ। গুরু পরশুরাম ও বৃহস্পতির কাছ থেকে শিক্ষা নিয়ে তিনি হয়ে উঠেছিলেন এক আদর্শ রাজপুত্র। একদিন রাজা শান্তনু গঙ্গার তীরে এক সুন্দরী মৎস্যকন্যা সত্যবতীকে দেখে মুগ্ধ হলেন। তিনি তাকে বিবাহ করতে চান, কিন্তু সত্যবতীর পিতা বললেন, আমার মেয়ে সেই রাজাকেই বিবাহ করবে যার পুত্র রাজ্য উত্তরাধিকারী হবে। রাজা মর্মাহত হলেন, কারণ যুবরাজ তো দেবব্রতী। পিতার দুঃখ সহ্য করতে না পেরে স্বয়ং দেবব্রত গেলেন মৎস্যজীবীর কাছে। তিনি বললেন, আমি প্রতিজ্ঞা করছি, রাজ্য আমি কখনো দাবি করব না। আমার জীবনে রাজত্ব নয়, পিতার সুখী সর্বস্ব। কিন্তু মৎস্যজীবী বললেন, যদি তোমার সন্তানরা দাবি করে? তখন দেবব্রত আকাশ ও পৃথিবীকে সাক্ষী রেখে শপথ নিলেন, আমি কখনো বিবাহ করব না। আজ থেকে আমি আজীবন ব্রহ্মচর্য পালন করব। আকাশে বজ্রধ্বনি হল, দেবতারা ফুল বর্ষণ করলেন। এক মহাজাগতিক ধ্বনি উচ্চারিত হল, তুমি আজ থেকে ভীষ্ম, সেই যোদ্ধা যার প্রতিজ্ঞা পৃথিবী কাঁপাবে। ভীষ্ম সেই প্রতিজ্ঞা রক্ষা করেছিলেন সারা জীবন। তিনি ছিলেন রাজ্যের অভিভাবক, ধর্মের প্রতীক। কুরুক্ষেত্রের যুদ্ধের শয্যাশায়ী অবস্থাতেও তার মুখে ছিল শান্তি, কারণ তিনি নিজের কথা রেখেছিলেন। নৈতিক শিক্ষা, সত্য প্রতিজ্ঞা রক্ষা করাই প্রকৃত মহত্ব। ভীষ্ম দেখিয়েছিলেন, আত্মত্যাগ ও ধর্মেই মানুষের প্রকৃত শক্তি। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে চাপুন। আপনাদের অনুপ্রেরণা পরবর্তী ভিডিও তৈরিতে উৎসাহ যোগায়। সবার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি।